ভগবানের ভোগে এমন একটা জিনিস বানিয়েছি যেটা খেলেই মন ভরে যায়, শরীরও পাবে পুষ্টি। আর ছানার জল সেটা একদম ফেলি না। কি করেছি জানেন? আজ ভগবানের ভোগে বানিয়েছি স্পেশাল ছানার বড়া দিয়ে আলুর দম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ছানা বানানোর পরে যে জলটা থাকে, সেই ছানার জলটা খুব উপকারী, তাই আমি ওটা ফেলি না। এই ছানার জল দিয়েই মেখেছি আটা। জানেন কি, ছানার জলে থাকে প্রোটিন, মিনারেল আর হালকা ল্যাকটিক উপাদান, যেটা আটাকে আরও সফট করতে সাহায্য করে। তাই রুটি হয় আরও বেশি নরম আর তুলতুলে। ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও শক্ত হয় না সহজে। আর এই ছানার বড়ার আলুর দম, বাইরে হালকা টেক্সচার, ভিতরে নরম ছানার স্বাদ, আলুর সাথে মিশে এমন একটা ভোগের স্বাদ তৈরি করে যা সত্যিই প্রশান্তি দেয়। ভগবানের ভোগ মানে শুধু রান্না নয়, ভক্তি, যত্ন আর অপচয় না করার একটা সুন্দর শিক্ষা। তাই আজ ছানার জল কাজে লাগলো, আর তৈরি হলো পুষ্টিকর স্নেহভরা একটা ভোগ। আপনারাও কি ভোগে এমন ভোগ স্পেশাল কিছু বানান? কমেন্টে জানাবেন। রাধে রাধে।